মাত্র ১.৪ বর্গ মাইল জমি শুনতে খুবই সামান্য, কিন্তু এই ছোট্ট ভূখণ্ডই এখন ভারত আর মিয়ানমারের সীমান্ত রাজনীতিতে বড় প্রশ্ন তৈরি করেছে। সীমান্তের রেখা কি বদলাবে, নাকি কয়েক দশকের পুরনো জট অন্য কোনোভাবে মেটানো হবে? কারণ বিষয়টি শুধু কিছু জমি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের জাতীয় নিরাপত্তা, মণিপুরের ভূখণ্ডগত অধিকার, মিয়ানমারের অস্থিরতা এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত একটি সীমান্ত রেখা। ভারত ও মিয়ানমারের সীমান্ত প্রায় ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ। এই সীমান্ত ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের উপর দিয়ে গেছে, কিন্তু এত দীর্ঘ সীমান্তের কিছু অংশ এখনও পুরোপুরি নির্ধারিত নয়। এর মধ্যে মণিপুরের চন্দেল জেলার একটি অংশ নতুন করে আলোচনায় এসেছে। ৬৫ থেকে ৬৮ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী প্রায় ২.৮ কিলোমিটার অংশের সীমারেখা নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা রয়েছে। আর এই জায়গাটিকে কেন্দ্র করেই সামনে এসেছে প্রায় ১.৪ বর্গমাইল ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত এখনই মিয়ানমারকে জমি দিয়ে দিচ্ছে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে কিছু অমীমাংসিত অংশ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। অর্থাৎ বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। কিন্তু এত বছর পর হঠাৎ এই সীমান্ত নিয়ে এত তৎপরতা কেন? উত্তরটা লুকিয়ে আছে ভারতের সীমান্ত নিরাপত্তায়। মিয়ানমারের সঙ্গে ভারতের পুরো সীমান্তকে আরও সুরক্ষিত করার পরিকল্পনা অনেক দিন ধরেই করছে দিল্লি। কারণ ভারতের অভিযোগ, এই সীমান্তের কিছু অংশ দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চলাচল ঘটে। মিয়ানমারের ভেতরের সামরিক শাসন ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলতে থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে মণিপুরের পরিস্থিতি এই বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। ২০২৩ সাল থেকে মণিপুরে ভয়াবহ জাতিগত সংঘাত চলছে। এই পরিস্থিতির মধ্যেই ভারত সরকার মিয়ানমার সীমান্তে নিয়ন্ত্রণ আরও শক্ত করার সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো ১,৬৪৩ কিলোমিটার সীমান্তে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনার কথা জানান। পরবর্তীতে প্রায় ৩১,০০০ কোটি রুপি ব্যয়ে সীমান্তের বড় অংশে ফেন্সি ও নজরদারি ব্যবস্থা তৈরির পরিকল্পনা সামনে আসে। কিন্তু সমস্যা হচ্ছে, সীমানাই যদি পরিষ্কার না থাকে, তাহলে সেখানে স্থায়ী বেড়া বসানো কঠিন। ঠিক এখানেই চন্দেলের ওই ছোট্ট অংশটি ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিল্লির হিসাবটা পরিষ্কার, সীমান্ত নির্ধারণ করতে হবে, তারপর ফেন্সিং করতে হবে, নজরদারি বাড়াতে হবে এবং সীমান্ত পথে অবৈধ চলাচল যতটা সম্ভব বন্ধ করতে হবে। কিন্তু মাটির মানুষের হিসাবটা ভিন্ন। মণিপুরে এই প্রস্তাব সামনে আসার পর স্থানীয় নাগরিক সংগঠনগুলোর মধ্যে তীব্র আপত্তি তৈরি হয়েছে। তাদের বক্তব্য, মণিপুরের ভূখণ্ডের ১ ইঞ্চি জমিও অন্য দেশের কাছে হস্তান্তর করা যাবে না। বিশেষ করে কোকোমি বা কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুরের পক্ষ থেকে কেন্দ্রের কাছে বিষয়টি পরিষ্কার করার দাবি উঠেছে। তাদের প্রশ্ন, যদি সত্যি ভূমি বিনিময়ের পরিকল্পনা থাকে, তাহলে মণিপুরের কোন অংশ দেওয়া হবে, বিনিময়ে ভারত কি পাবে এবং এই সিদ্ধান্তে স্থানীয় মানুষের মতামত কোথায়? এখানেই বিষয়টি আরও রাজনৈতিক হয়ে উঠছে। কারণ মণিপুর এমনিতেই জাতিগত সংঘাত, অবিশ্বাস এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে মানুষের মনে যদি এই ধারণা তৈরি হয় যে কেন্দ্রীয় সরকার তাদের ভূখণ্ড নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অর্থাৎ দিল্লির সামনে এখন দুই ধরনের নিরাপত্তা, একদিকে সীমান্ত নিরাপত্তা, অন্যদিকে অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা। একটিকে শক্ত করতে গিয়ে অন্যটি দুর্বল হয়ে গেলে পুরো পরিকল্পনাটাই উল্টো ফল দিতে পারে। তার উপর আছে মিয়ানমারের বাস্তবতা। মিয়ানমার এখন নিজেই ভয়াবহ রাজনৈতিক ও সামরিক সংকটের মধ্যে রয়েছে। সামরিক জান্তা সরকারের সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলছে এবং সীমান্তবর্তী অনেক এলাকাতেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ খুবই দুর্বল। ফলে প্রশ্ন উঠছে, এমন একটি অস্থির প্রতিবেশীর সঙ্গে সীমান্ত নিয়ে করা সমঝোতা বাস্তবে কতটা কার্যকর হবে? কাগজে চুক্তি করা এক বিষয়, কিন্তু সেই চুক্তি সীমান্তের মাটিতে বাস্তবায়ন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে ভারতের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। একটি দেশের সীমান্ত যদি কোথাও অস্পষ্ট থাকে, তাহলে সেখানে ফেন্সিং, সীমান্ত টহল কিংবা আধুনিক নজরদারি ব্যবস্থা কার্যকর করা কঠিন।
আর ভারতের জন্য মিয়ানমার সীমান্ত এখন শুধু ভূখণ্ডের প্রশ্ন নয়, এটি উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই দিল্লি চাইছে দীর্ঘদিনের অমীমাংসিত অংশগুলো দ্রুত নিষ্পত্তি করতে। ভারত বাংলাদেশ সীমান্তে ছিটমহল ও ভূখণ্ড বিনিময়ের মাধ্যমে বহু বছরের একটি জটিল সমস্যার সমাধান হয়েছিল, কিন্তু মণিপুরের পরিস্থিতি পুরোপুরি আলাদা, কারণ এখানে সীমান্ত প্রশ্নের সঙ্গে সরাসরি যুক্ত স্থানীয় জাতিগত রাজনীতি, ঐতিহাসিক ভূখণ্ডের দাবি এবং বর্তমান সংঘাতের বাস্তবতা। তাই শুধু মানচিত্রে দাগ টেনে এই সমস্যার সমাধান সম্ভব হবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মিয়ানমারের সঙ্গে আলোচনার পাশাপাশি মণিপুরের স্থানীয় রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিদের আস্থায় নেওয়া, কারণ সীমান্তের রেখা সরকার নির্ধারণ করতে পারে, কিন্তু সেই রেখাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় কেবল আলোচনার মাধ্যমে। শেষ পর্যন্ত তাই প্রশ্নটা শুধু 1.4 বর্গমাইল জমির নয়, প্রশ্ন হলো একটি দেশ তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে স্থানীয় মানুষের আস্থা কতটা ধরে রাখতে পারে, এবং কূটনৈতিক সমঝোতা করতে গিয়ে একটি রাজ্যের ভূখণ্ডগত অনুভূতিকে কতটা গুরুত্ব দিতে পারে। এই মুহূর্তে ভারত ও মিয়ানমারের মধ্যে কোনো চূড়ান্ত ভূমি বিনিময় চুক্তি হয়নি, কিন্তু আলোচনা চলছে। বিতর্ক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মানচিত্রে কয়েকটি পিলারের মধ্যকার রেখা হয়তো খুব ছোট, কিন্তু সেই রেখার উপরে এখন দাঁড়িয়ে আছে ভারতের সীমান্ত নিরাপত্তা, মণিপুরের রাজনীতি এবং মিয়ানমারের অস্থিরতার ভবিষ্যৎ। শেষ পর্যন্ত সীমান্ত রেখা কোথায় টানা হবে এবং সেই রেখা মেনে নেবে কি সীমান্তের মানুষ? এখন নজর সেদিকেই।